একেই বলে রোডম্যাপ। নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলছেন বিবিসিকে যে ৬ মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে তিনি মুক্তি চান। একদম পরিষ্কার কথা। এবং এই সময় তিনি কি করবেন? তিনি বলছেন যে আমি দিনে 18 ঘন্টা কাজ করব। যদি এই 18 ঘন্টা কাজ চালিয়ে যেতে পারি তাহলে আমি কাজগুলো শেষ করতে পারবো। বলছেন যে আপনি জানেন যে সাধারণ মানুষের দিক থেকে কতটা চাপের মুখে এই সরকার গঠিত হয়েছে। আমি আমার দায়িত্ব ৬ মাসের মধ্যে শেষ করে পদ থেকে সরে যেতে চাই। অথচ দেখেন তিনি কিন্তু সাবেক প্রধান বিচারপতি ছিলেন, তিনি অবসরে ছিলেন, অবসর থেকে এসে তাকে এই দায়িত্ব নিতে হয়েছে। তিনি আবার অবসরেই ফিরে যেতে চান। আগামী কয়েকদিনে নির্বাচন কমিশনকে সক্রিয় করে তুলব। প্রথমত ভোটার তালিকা প্রস্তুত করতে হবে। একটা পুরনো ভোটার তালিকা আছে তাদের, কিন্তু সেটা হালনাগাদ করতে হবে। যদি দিনরাত কাজ করতে পারি তাহলে ৬ মাসে সেটা সম্ভব। যেদিন আমি ক্ষমতা হস্তান্তর করে দেব সেদিন আমি মুক্ত। একটা সুনির্দিষ্ট রোডম্যাপ প্রথমেই তিনি ঘোষণা করে কাজে শুরু করবেন। দেখেন সুশীলা কার্কির এই যে লক্ষ্যটা, এই লক্ষ্যটা রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেন যে তিনি সঠিক ট্র্যাকে আছেন কি নেই।